জয় সাইরাম বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওর একটা টপিক নিয়ে এসেছি। ক্যামেরার সাথে খুব একটা ইউজ টু নয়, আর আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসিনি। জাস্ট মনে হলো যে আমি একটুখানি আমার চিন্তাধারাটা একটু শেয়ার করি। যদি মনে হয় যে কিছু ঠিক বলছি তো সেটাকে অবশ্যই জানাবেন, আর যদি মনে হয় যে কোনো জায়গায় আপনাদের কিছু মতামত যদি থাকে সেটাও অবশ্যই জানাবেন। যে টপিকটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আজকের ডেটে আমরা যা দেখছি, যা শুনছি, তা আমাদের লাইফে কতটা অ্যাপ্লাই করি। আজকে এই টপিকটা সবার আগে বলে নিই। এই টপিকটা নিয়ে বলার কারণ এই জন্যই যে আমরা রেগুলার লাইফে অনেক কিছু জিনিস আমরা ফেস করি, তো হঠাৎ ভাবতে বাধ্য হই কখনো, যখন একা একা বসে নিজেকে নিয়ে ভাবি, তো ভাবি যে আমি যে আজকে সারাদিনটা এই টাইমটা কাটালাম, তো আমার এই বিহেভিয়ারের মধ্যে আমার নিজস্বতা কতটুকখানি ছিল, আর কতটুকখানি ছিল বাইরের লোকের প্রভোকেশন। বাইরের লোকের প্রভোকেশন, লোক বলে নয়, মিডিয়া হতে পারে, সোসাইটির বিভিন্ন সিচুয়েশন হতে পারে, সেটা প্রভোকেশন কতটা ছিল, আর আমার নিজের উপরে কতটা কন্ট্রোল ছিল, সেটাকে নিয়ে যখন আমি ভাবতে বসি, আমি ভাবি যে সেই জিনিসটা কীরকমভাবে সামনে আসে আমার। সেটা কি আপনারাও ভাবেন যে আজকে সারাদিনটা গেল, সেই সময় রাতে যখন আমি শুতে যাচ্ছি, বা সেই সময় না হলেও একটুখানি ফাঁকা টাইমে সন্ধ্যের সময় একটু বসা নিজেকে নিয়ে চুপ করে, কিছু না, কোনো মোবাইল না, কোনো রকম কোনো বুকস নয়, কোনো ওয়েব সিরিজ নয়, শুধু নিজেকে নিয়ে বসা, এইটা ভাবার জন্য জাস্ট 1 ঘন্টা, হয়তো কারোর আধা ঘন্টা হলেও হয়তো অনেক, যে আমি আজকে সারা দিনটা যেভাবে কাটালাম সেটা কতটা পজিটিভ ছিল, আর আমাকে সেই সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে আমি পড়ে থাকি আজকে, সেইখান থেকে আমি নিজেকে পজিটিভিটির সাথে কতটা বার করে আনতে পেরেছি। কীরকমভাবে ভাবেন এই জিনিসটাকে, যে আজকের এই যা আমরা দেখছি, সকালে উঠে যেমন আমরা সবার আগে মোবাইলটা খুলি, মোবাইলের ছাড়া আমাদের এখন আর চলে না, কিন্তু দরকার, সেটা যেমন দরকারের জায়গায় হয়তো রাখি, কেন রেগুলার লাইফে আমাদের অফিস, স্কুল, কলেজ এমন হয়ে গেছে যে একটা গ্রুপ তৈরি হয়েছে যেখানে আমরা কিছু পড়ার ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি, কাজের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি, মোবাইল আমাদের রাখতেই হচ্ছে সাথে। তো সেই সাথে শুধু মোবাইল শুধু সেই কারণে থাকছে না, সাথে আরও অনেক কিছু এন্টারটেনমেন্ট থাকছে যেগুলো আমাদেরকে ভালো লাগাচ্ছে। এক একজন এক এক রকমভাবে এন্টারটেনমেন্ট খুঁজে নেয়। তো সেই জিনিসগুলো আমাদের রেগুলার লাইফে কতটা এফেক্ট পড়ছে তার জন্য, এবং আমরা কতটা সেটাকে অ্যাপ্লাই করছি, আর ভালো জিনিস যেগুলো দেখছি সেটাকে কতটা অ্যাপ্লাই করছি, সেটা একটা বিশাল বড় জায়গা এখনকার ভাবার জন্য। এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে এসেছি, যে এটা আপনাদের কীরকম মত, যে আমরা যেগুলো দেখছি সেগুলো আমরা বলছি, হয়তো আলোচনাতেও, এই যে যেমন আপনাদের সামনে আজকে আমি ভিডিও করছি, এরকমই ধরুন 4-5 জনের সাথে আমি বসে কথা বলছি, সেই কথাগুলোকে বলছি, কিন্তু সেগুলো কি আদৌ অ্যাপ্লাই করছি আমার নিজের লাইফে, না আমার নিজের লাইফের কন্ডিশন বুঝে সেই কম্প্রোমাইজ সিচুয়েশন অন্যরকম হচ্ছে, আর সেই যেটা বলছি যে হ্যাঁ এটা হলে ভালো, এটা করা উচিত, এই সিচুয়েশন এটা করা উচিত ছিল, সেটা কিন্তু আমি যখন আমার সাথে হচ্ছে ততটা আমি করে উঠতে পারছি কি না, সেটা একটা ব্যাপার আছে। আমরা আজকের ডেটে দেখতে পাচ্ছি যে আজকের ডেটে সব কিছু এত দেখাচ্ছে, এত সব কিছুর মধ্যে এতটাই কোনো সফটনেস নেই, যেটা বাচ্চা থেকে শুরু করে আজকে বড়রা সবার মধ্যে সেই ছাপটা পড়েছে। কেন সবাই একে অপরের প্রতি খুব রুড হচ্ছে। ইমোশনসের তো আজকাল খুবই কম দেখা যায়, নেই বললে ভুল হবে। অনেক মানুষই আছে ইমোশনাল, তাদের জন্য তো তারা কষ্ট পায় সেই ব্যবহারগুলো পেয়ে, তারা নিজেদের ভেতরে লুকিয়ে রাখে, যার জন্য অনেক রকম সাইকিয়াট্রিক প্রবলেম, মেন্টাল ইস্যুস, মানসিক রোগ, মানে ওই মানসিক রোগ নয়, পাগলামি নয়, বলতে চাইছি যে হয়তো ডিপ্রেশন, কেন এরকম হলো, আমার সাথেই কেন এরকম হয়, এইগুলো ভাবে। আমার সাথে কেন হচ্ছে না, সোসাইটিটাই রুড হয়ে গেছে, যার জন্য আমার সাথে এরকম হচ্ছে, কেন আমি সেন্সিটিভ, তো এগুলোকে তো মাথা নেওয়া উচিত না।
অনেকেই মনে করেন যে এইগুলো এইভাবে ভাবো, কিন্তু সবার ভাবনা তো সমান নয়। কেন না আমরা সবাইকে তার মতন করে অ্যাকসেপ্ট করছি, রুডনেসটাকে বাদ দিয়ে একটু আলাদাভাবে ভাবছি সেই মানুষটার জন্য, যে একটু সেন্সিটিভ, তাকে কেন নয় সেই রকমভাবে ট্রিট করবো না। যে রুডলি সামনে আসে সেই বা কেন একটু ভাবে না যে আমার বিহেভিয়ারের পর উল্টো দিকের মানুষটা কি সেই রকম নেওয়ার মতন তার ক্ষমতা আছে? কেন কি সবাই তো একরকম নয়। আর কেউ কষ্ট পেয়ে বা আমরা ভাবিও না আজকাল হয়তো যে আমায় বললাম তো অন্যদিকে মানুষগুলো কীরকম কষ্ট পেলো কি না পেলো, এগুলো আমরা ভাবি না এখন আর। আমি জানি না আমি কতটা ঠিক বলছি, কতটা ভুল বলছি। আমরা এটাও বলবো আজকের ডেটে শুধু যে মিডিয়ার প্রভাব বা সেই সব কিছু নয়, আমরা দেখি আশেপাশে মানুষগুলো অনেক অনেক সেলফ সেন্টার্ড, কম্পিটিশন, তো আমরা কপি করি, সবাই কপি করছি সেই সব মানুষগুলোকে, যারা ভাবছি যে ও নিজের কথা ভাবছে আর ওর কম্পিটিটিভ নেচারের জন্য আজকে এত শাইন করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাইরেও কতটা শাইন করছে সেটা দেখলেও সে মানুষ হিসেবে অ্যাকচুয়ালি কতটা মানে অ্যাকচুয়ালি মানুষের সেই রকম জায়গাতেই হয়তো পড়ে না। আমরা যদি মিশি তার সাথে দেখি যে সে কি সত্যি মানুষের জন্য ভাবে, না শুধু নিজের জন্যই ভেবে এসছে। A to Z হয়তো নিজের জন্যই ভাবছে সে, বাকি সে কাজ করছে সে নিজের জন্য, নিজের কতটা উপকার হবে সেই জন্য ভেবে অন্যের উপকার করছে, যে তার থেকে আমি কতটা পাবো, এই ধরনের চিন্তা ভাবনা কাজ করছে। মানে প্রত্যেকটা কাজের পেছনে ম্যাক্সিমাম মানুষের, সবাই নয় আবারও বলবো, ম্যাক্সিমাম মানুষ আজকে এটা ভাবে যে এর পেছনে আমার কতটা লাভ আছে, কতটা আমি সেই জিনিসটাকে দিয়ে আমার নিজের সুবিধা করতে পারবো, সেই হিসেবে তার সাথে মিশবো। সাধারণ মানুষ হিসেবে তুমি মেশো না, কি আছে যে সে যে কাজে লাগতে হবে তার জন্য মেশার কি আছে? শুধুমাত্র দেখা, কথা বলা, একটু ভালো ব্যবহার, এগুলি তো থেকে যাবে সবার শেষে। এগুলো নিয়েই তো ভাববো আমরা। কারোর সিম্প্যাথি, আরেকজনের মনে সিম্প্যাথি গ্রো করতে সাহায্য করে। ও মনে সিম্প্যাথি নেই বলে আমিও দেখাবো না, ও দেখাচ্ছে না বলে আমিও সেই রকমভাবেই এগোবো। তো সেই জিনিসটা আমরা কপি করছি। এটা না করে যদি আমরা একটুখানি সেন্সিটিভ হই, তাহলে বোধহয় আমরা আশেপাশের মানুষগুলোকে, আমাদের নিজেদের পরিবারের মানুষগুলোকে অনেক বেশি যত্ন করতে পারবো। তো অন্যকে কপি না করে, সোসাইটির প্রভাবে না এসে, আমাদের কথা বলা দিয়েই হয়তো, আমাদের ব্যবহার দিয়েই আমাদের আশেপাশের মানুষরা অনেক, তাদেরকে অনেক ভালো রাখতে পারবো। যেটা আমরা শুনছি, বলছি, ভালো জিনিসগুলো, সেগুলোকে যদি একটু অ্যাপ্লাই করি, সেটা আমাদের জন্য ভালো, আমার আশেপাশের জন্য ভালো, এবং তার প্রভাবে হয়তো তাদের আশেপাশের মানুষগুলো চেঞ্জ হবে যদি করা যায় এইভাবে। তো আপনাদের কি মতামত? এটা তো আমার মতামত হলো। তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন, যে কতটা এখানে যুক্তি আছে, নিশ্চয়ই শুনবো। থ্যাংক ইউ।